মেয়ে কোয়েল যাকে চেয়েছিলেন তাকেই বিয়ে করেছেন। বাবা রঞ্জিত মল্লিক কি আপত্তি জানিয়েছিলেন? অবাঙালির সাথে প্রেম বনেদি বাড়ির সকলে মেনে নিয়েছিল আদৌ? মেনে নেওয়া কতটা কঠিন ছিল মল্লিক পরিবারের কাছে? কেন কোয়েলের শ্বশুরবাড়ির সম্পর্কে কোনো হাড়ির খবর পাওয়া যায় না? শ্বশুর শাশুড়িকেও বা কেন দেখা যায় না? প্রকাশ্যে কেন আসেন না তারা? অবাঙালি পরিবারে প্রথমে মানিয়ে নিতে অসুবিধা হয়েছিল নাকি মিষ্টি মেয়ে কোয়েলের, এমনটাই মনে করেন দর্শকরা। খাওয়া দাওয়ার ভীষণ অসুবিধে ভেবেছিলেন অনুরাগীরাও। সত্যি কি তাই? অনেকেই ভাবতেন জিতের সাথে কোয়েলের বিয়ে হবে, তা হলো না। সাত সকালে ফোন করে নিসপালকে বিয়ের কথা কেন বলেছিলেন কোয়েল মল্লিক? এভাবে তাড়াহুড়ো করে বিয়েটা কেন সারলেন? জিৎ কোয়েলের তখন প্রত্যেকটা ছবি হিট। সকলেই ভাবতেন রিয়েল লাইফের এই রোম্যান্স রিয়েল লাইফেও করাবে, কিন্তু জল্পনা মিথ্যে করে কোয়েল বিয়ে করলেন এক অবাঙালিকে। দুজনের প্রথম দেখা হয়েছিল 1999 সালে। রঞ্জিত মল্লিকের সঙ্গে একটি ছবির বিষয়ে কথা বলতে তার বাড়িতে গিয়েছিলেন নিসপাল। সেখানেই প্রথম দেখা হয় সুরিন্দা ফিল্মসের প্রযোজকের সাথে কোয়েলের। যদিও সে সময় তাদের সম্পর্কে দানা বাঁধেনি। 2005 সালে কোয়েলকে ছবিতে অভিনয় করার জন্য অফার দেন নিসপাল। কাকতালীয়ভাবে ছবির নাম হওয়ার কথা ছিল আই লাভ ইউ, কিন্তু সেই ছবি কোনোদিনও আদপে তৈরিই হয়নি। তবে শেষ পর্যন্ত দুজনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছিল। বন্ধুত্ব থেকেই একে অপরের প্রেমে পড়লেন কোয়েল নিসপাল। তাতে প্রেম পর্ব ছিল একান্ত ব্যক্তিগত, কাকপক্ষীতেও টের পায়নি। প্রায় 7 বছর সম্পর্কের পর 2013 সালে বিয়ে করেন কোয়েল ও নিসপাল। বাবা রঞ্জিত মল্লিক সায় দিয়েছিলেন। এক সাক্ষাৎকারে কোয়েল নিজের বিয়ের গল্প বলতে গিয়ে জানান, কোনো এক সকালে ঘড়ির কাঁটায় ঠিক তখন সকাল 8:30। কোয়েল বাড়িতে জানান তিনি বিয়ে করতে চান। মা দীপা মল্লিক প্রথমে চমকে গেলেও তারপরে পরিবারের বাকি সদস্যদের ফোন করে জানিয়ে দেন তার মেয়ে বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। এরপর রানীকে ফোন করা হয়। তার ঘুম ভাঙিয়ে জানানো হয় কোয়েল তাকে বিয়ে করতে চান। হঠাৎ ঘুম ভেঙে এই কথা শুনে ঘাবড়ে যান রানী। কোয়েলকে ফোন করে শুধু বলতে পেরেছিলেন এত তাড়াতাড়ি বিয়ে। তবে রানের পরিবারও তার বিয়ের কথা ভাবছিলেন, ফলে আর দেরি হয়নি। বিয়ের কার্ডে অবশ্য কোয়েলের আসল নাম লেখা হয় রুক্মিণী মল্লিক। বিয়ের দিন সকালে স্বীকৃতি মেনে গুরুদ্বারে কোয়েল ও রানের বিয়ে হয়। সন্ধ্যার লগ্নে বাঙালি রীতিতে 7 পাকে বাধা পড়েন তারা। তবে বিয়ে অন্যান্য বিয়ের মতন ছিল না। রানের প্রযোজনা সংস্থা নির্মিত ফিল্মে খুব কমই কোয়েলকে নায়িকা হিসাবে দেখা গিয়েছে। অপরদিকে কোয়েলের কেরিয়ারের সিদ্ধান্ত হস্তক্ষেপ করেন না রানে, নিজের সিদ্ধান্তে বাঁচেন। ঘনিষ্ঠ এবং পরিবারের লোকজনদের নিয়ে বিয়ের পর্ব সেরেছিলেন। বিয়ের 7 বছর পর 2020 সালে দম্পতির কোল আলো করে আসে পুত্র সন্তান। আদর করে ছেলের নাম রাখেন কবির। এখন তিনি একজন মেয়েরও মা। তবে বিয়ে কোনো বিজনেস ডিল ছিল না। দুজনেই একই ইন্ডাস্ট্রি বলে কোনো মতবিরোধ হয়নি। তাই আজও কোয়েল রানের সুখের সংসার। প্রথম বাংলা ব্যুরো।